আগামীকাল, আজ এবং আগামীকাল আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলো শুষ্ক ওয়েদারই থাকবে, এক্সেপ্ট দার্জিলিং, কালিম্পং। সেখানে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে আজকাল 17-18। তবে 19 তারিখ থেকে আমরা রেন পেতে পারি, বুঝতে পেরেছেন। 19 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে, তার সাথে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তার সাথে আপনার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। আর আহ, কথা হচ্ছে যে এর মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ রেন বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে 19 তারিখে। 20 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের সমস্ত জেলাগুলি, তার সাথে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম অ্যান্ড রেন কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ রেন আপনার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হাওড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, হ্যাঁ, এগুলোতে আপনার হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে 20 তারিখে। 21 তারিখেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি উইথ রেন, থান্ডার অলসো। আর দার্জিলিংয়েও হালকা বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই আহ, বৃষ্টিপাত থান্ডারস্টর্মের সাথে হওয়ার সম্ভাবনা আছে। এবং তার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডার হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট দার্জিলিং অ্যান্ড কালিম্পং। দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে আপনার কিছু জায়গাতে আহ, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইথ ঠান্ডা। এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে 22 তারিখে। 23 তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূর্ব সব কটা জেলা, আপনি জানেন সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ রেন, হ্যাঁ, আপনার কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থান্ডারের সাথে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গেরও সব জেলাতেই আহ, আহ, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আহ, তার ম্যাক্সিমাম জেলাগুলোতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে। থান্ডার থান্ডারস্টর্ম ওয়ার্নিং আছে এই সপ্তাহে। আজকে ফগ ওয়ার্নিং আছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে, আইসোলেটেড ডেন্স ফগের ওয়ার্নিং আছে। এবং দক্ষিণবঙ্গে 2 মেদিনীপুর, 2 24 পরগনাতে আপনার আইসোলেটেড ডেন্স ফগের ওয়ার্নিং আছে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। আগামী আগামীকাল 18 তারিখ, 18 তারিখ সকাল থেকে 19 তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং ও 2 দিনাজপুরে আপনার আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে এবং যাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।
19 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 20 তারিখে দক্ষিণবঙ্গের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টস এক্সেপ্ট হাওড়া, হুগলি, কলকাতা, সাউথ 24 পরগনা এবং মুর্শিদাবাদ, এই জেলা কয়েকটি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য আমাদের ডিপার্টমেন্ট হলুদ সতর্কবার্তা জারি করেছে। ঠিক আছে। আর 20 তারিখ হলো, 21 তারিখে কোনো রকম থান্ডারস্টর্ম বা ফগ কিছুর ওয়ার্নিং নেই। আর তারপরে তো 21 তারিখটা পঞ্চম দিন, এর বেশি আমরা ওয়ার্নিং দিই না। তো আর মিনিমাম টেম্পারেচারের আর কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।